আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। সৌদি আরবের কাছে ৫,৫০০ কোটি টাকার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। রাশিয়ার জাহাজ আটক করল ডেনমার্ক। ইরানের কাছে বারবার পরাজিত হওয়ার পরও আমেরিকার শিক্ষা হয়নি বলছেন জেনারেল সালামি। দক্ষিণ চীন সাগরে সাবমেরিন দুর্ঘটনায় মার্কিন কমান্ডার বরখাস্ত। এবং সর্বশেষ থাকছে দীপাবলিতে ভারত পাকিস্তান সীমান্তে সেনাদের মিষ্টি বিনিময়। ভারত পাকিস্তান সংঘাত বহু পুরানো। বহু বছর ধরেই ভারত ও পাকিস্তান পরস্পরের বিরুদ্ধে সংঘাতে লিপ্ত রয়েছে। তবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর শুধু ভারত পাকিস্তান নয়, ভারত চীন, ভারত বাংলাদেশ, ভারত শ্রীলঙ্কা, ভারত নেপাল সবার সঙ্গেই ভারতের দুঃসময় শুরু হয়েছে, দুঃসম্পর্ক চলছে। ভারত কারো সঙ্গেই প্রতিবেশী রাষ্ট্রসুলভ আচরণ করে না। ভারত সবসময় আধিপত্যকামী বিস্তারের চেষ্টা করে। তারা মনে করে তারাই যেটা বলবে সেটাই এই অঞ্চলের মানুষ, বিশেষত তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে মেনে চলতে হবে। কিন্তু এখন সময় ভারতকে তার উচিত শিক্ষা দিয়ে দেওয়ার, যে কারণে পাকিস্তানের তরফ থেকে তো আক্রমণ হচ্ছেই, পাশাপাশি চীন থেকে আক্রমণ হচ্ছে, নেপাল থেকেও আক্রমণ হচ্ছে। একমাত্র বাংলাদেশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আক্রমণ সরাসরি করা হয়নি। তবে কথার মাধ্যমে এখন ভারতকে উচিত জবাব দেওয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কেরও যে ফাটল ঘটবে সেটা প্রায় সুনিশ্চিত। কারণ কিছুদিন আগে বাংলাদেশের উগ্র হিন্দু গোষ্ঠীগুলো, বিশেষত উগ্র হিন্দু যে জঙ্গি গোষ্ঠীগুলো ভারতে তৈরি হয়েছে, তারা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছিলেন দেখে নেওয়ার। সুতরাং ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কেও যে ফাটল ধরছে সেটা প্রায় সুনিশ্চিত। কারণ ভারত এমনই একটি রাষ্ট্র যার সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সুসম্পর্ক তো হয়ই না, বিশ্বের বহু দেশ এখন ভারতকে একটি জঙ্গি রাষ্ট্র বলেই গণ্য করে। কারণ ভারতের উগ্র হিন্দুরা ভারতকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। আর এর পিছন থেকে সবচেয়ে বড় অবদান রেখেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার। তবে এর আগে ভারতের যে সরকারগুলো ছিল, বা ভারতে এখনও অনেক সুশীল শান্তিকামী মানুষ রয়েছে যারা চায় শান্তি, পরস্পরের সহমর্মিতা এবং ভ্রাতৃত্ববোধ নিয়ে বেঁচে থাকা। তারা কোনো সংঘাত চায় না, তারা কোনো সংঘর্ষ চায় না। ভারতের মেইন লক্ষ্য হচ্ছে তারা এখনকার যে সরকার রয়েছে তাদের মাধ্যমে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীর বীজ বপন করার পর তারা এখন চাচ্ছে ভারতে মুসলমানদের পতন, ভারত যেন মুসলিম শূন্য হয়ে যায়। তারা যেভাবে হোক ছলে বলে কৌশলে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে, তাদের বাড়িঘর ধ্বংস করছে, তাদের কর্মক্ষেত্রগুলো ধ্বংস করে দিচ্ছে। কিন্তু বাস্তবতা বলছে ভারত জন্মই হতো না যদি মুসলিমরা তখন স্বাধীনতা সংগ্রামে যুক্ত না হতো। স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান ভারত হয়তো ভুলে গেছে, বর্তমান সরকার তো ভুলেই গেছে। আর এই কারণে ভারতের আজ এই করুণ পরিণতি। তারপরেও ভারত পাকিস্তান সীমান্তে মিষ্টি বিনিময় বা ভারত বাংলাদেশ সীমান্তেও মিষ্টি বিনিময় হয়েছে, যেটা আসলে একটি সুখবর বটে। যদি শান্তিতে সহমর্মিতা চায়, ভারত শান্তিতে বসবাস করতে চায়, তাহলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের উচিত সুসম্পর্ক বজায় রাখা। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সৌদি আরবের কাছে ৫,৫০০ কোটি টাকার ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। সৌদি আরবের কাছে ৬৫ কোটি মার্কিন ডলার মূল্যের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো মধ্যপ্রাচ্যের রাষ্ট্রের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দিল দেশটি। এক ঘোষণায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে আল জাজিরা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে পেন্টাগন জানান,
সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছে। প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিমালার ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, কারণ সৌদি আরব মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মধ্যপাল্লার AIM-120C 7x8 মডেলের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রগুলো $65 কোটি বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 5,576 কোটি 40,59,000 টাকা। পেন্টাগনের বিবৃতির পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় টুইটারে জানায়, এই ক্ষেপণাস্ত্র স্থলে যে কোনো লক্ষ্য বস্তুতে হামলা করার জন্য ব্যবহৃত হবে না। সম্প্রতি সীমান্তে ওই পাশ থেকে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে সৌদি আরবে। নতুন এই AIM-120C 7x8 মডেলের এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রগুলো সেই সব হামলা প্রতিহত করতে সাহায্য করবে। এতে সৌদিতে থাকা প্রায় 70,000 মার্কিন নাগরিক নিরাপদে থাকবে। রাশিয়ার জাহাজ আটক করল ডেনমার্ক। অবৈধভাবে ডেনমার্কের জলসীমায় প্রবেশের অভিযোগে গবেষণা কাজে নিযুক্ত রাশিয়ার একটি জাহাজকে আটক করেছে ড্যানিশ কর্তৃপক্ষ। বিবৃতির মাধ্যমে এমনটাই জানিয়েছে কোপেনহেগেনে নিযুক্ত রাশিয়ান দূতাবাস। একই সঙ্গে ওই জাহাজটির সকল নথিপত্র জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার কোপেনহেগেনে অবস্থিত রুশ দূতাবাসের বরাতে সরকারি সংবাদ সংস্থা RIA এবং ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামুদ্রিক ওই গবেষণা জাহাজটি আটকের সময় সেখানে মোট 61 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশই বিজ্ঞানী। রাশিয়ার একাডেমি অফ সায়েন্সের ওই জাহাজটিকে গত 1 নভেম্বর ডেনমার্কের জলসীমা থেকে আটক করা হয়। স্কাজেন বন্দরে জ্বালানি নেওয়ার সময় জাহাজটিকে আটক করেছিল ড্যানিশ কর্তৃপক্ষ। রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, একাডেমিক আই অফ নামে জাহাজটির অতীত কর্মকাণ্ড এবং অবৈধভাবে ড্যানিশ জলসীমায় প্রবেশ ইস্যুতে তৃতীয় পক্ষের এক দাবির পর অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে সেটিকে আটক করা হয়। উল্লেখ্য, আটকের সময় রাশিয়ান ফেডারেশনের মালিকানাধীন জাহাজটি রুশ পতাকা বহন করছিল। শীর্ষ ইনস্টিটিউট অফ ওশানোলজি বৈজ্ঞানিক উদ্দেশ্যে জাহাজটি ব্যবহার করছিল বলে বিবৃতিতে দাবি করেছে রুশ দূতাবাস। যদিও তাৎক্ষণিকভাবে ডেনমার্কের নৌবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ইরানের কাছে বারবার পরাজিত হওয়ার পরেও আমেরিকার শিক্ষা হয়নি, জেনারেল সালামির মন্তব্য। ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC এর প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানের কাছে একের পর এক পরাজিত হওয়ার বিষয়ে আমেরিকা অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে ওয়াশিংটন এখনও এ থেকে শিক্ষা নেয়নি। IRGC এর পারস্য উপসাগরে ইরানি তেল চুরির মার্কিন প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার একটি বিস্তারিত ভিডিও ফুটেজ প্রকাশ করার একদিন পর জেনারেল সালামির এই বক্তব্য এলো। ফার্সি 13 অবন মোতাবেক 4 নভেম্বর ইরানের সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় দিবস ও মার্কিন গুপ্তচর বৃত্তির আখড়া দখলের 42তম বার্ষিকী পালন অনুষ্ঠানে দেওয়া এক বক্তৃতায় IRGC এর প্রধান এইসব কথা বললেন। 1979 সালের এই দিনে তেহরানে অবস্থিত তৎকালীন মার্কিন দূতাবাস দখল করে নিয়েছিল ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র। ওমান সাগর থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি জাহাজ হতে মার্কিন বাহিনীর তেল চুরির প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা IRGC এর নৌ ইউনিটের ভূয়সী প্রশংসা করেন জেনারেল সালামি। তিনি বলেন, বুধবার প্রকাশিত IRGC এর সাহসিক অভিযানের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে ইরানের জাতীয় স্বার্থে আঘাত হানার প্রচেষ্টায় লিপ্ত যে কোনো বলদর্পী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এই জাতির সন্তানেরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। দক্ষিণ চীন সাগরে সাবমেরিন দুর্ঘটনায় মার্কিন কমান্ডার বরখাস্ত। দক্ষিণ চীন সাগরের তলদেশে গত 2 অক্টোবর দুর্ঘটনার কবলে পড়া মার্কিন সাবমেরিনটির কমান্ডার সহ 3 কর্মকর্তাকে বরখাস্ত করার খবর পাওয়া গেছে। ওই 3 কর্মকর্তা হলেন সাবমেরিনটির কমান্ডিং অফিসার, নির্বাহী কর্মকর্তা ও শীর্ষদের তালিকায় থাকা এক নাবিক।
বরখাস্ত করার কারণ হিসাবে বলা হচ্ছে দুর্ঘটনাটি চাইলে এড়ানো যেত। খবর আল জাজিরার। দক্ষিণ চীন সাগরে সাবমেরিন দুর্ঘটনার তদন্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় বৃহস্পতিবার কমান্ডার ক্যামেরন আলজিলানি এবং অন্য 2 কর্মকর্তাকে তাদের পদ থেকে অপসারণ করা হয়। একই সঙ্গে ক্যামেরন আলজিলানির জায়গায় এক কর্মকর্তাকে অন্তর্বর্তীকালীন কমান্ডার হিসাবে নিযুক্ত করা হয়েছে। ইউএসএস কান্টিকেট সাবমেরিনটি প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপ নেওয়া হয়। এরপর ক্ষয়ক্ষতি নিরূপণ শেষে এটি মেরামতের জন্য ওয়াশিংটনের ব্রেমারটন সাবমেরিন ঘাঁটিতে নেওয়া হবে বলে জানা গেছে। মার্কিন নৌবাহিনীর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় 7ম বহরের এক বিবৃতিতে বলা হয়েছে, সঠিক বিচারবুদ্ধিসম্পন্ন বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ, নেভিগেশনের পরিকল্পনাকে কাজে লাগানো ও ঝুঁকি এড়াতে দলগত প্রচেষ্টাকে কাজে লাগালে দুর্ঘটনা রোধ করা যেত। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নৌ কর্তৃপক্ষ জানায়, সাবমেরিনটি একটি সমুদ্রের তলদেশের অজানা পাহাড়ের সঙ্গে ধাক্কা খায়। এতে দুর্ঘটনার কবলে পড়ে 11 জন নাবিক আহত হন। সাবমেরিনটির ভারসাম্য রক্ষাকারী ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়, তবে পরমাণু প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনার 4 সপ্তাহ পর বিস্তারিত তথ্য জানালো যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। যদিও শুরুতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সাবমেরিনটি সাগরের তলদেশে অজ্ঞাত একটি বস্তুর সঙ্গে ধাক্কা খায় বলে জানিয়েছিলেন মার্কিন কর্মকর্তারা। দক্ষিণ চীন সাগরকে ঘিরে ফিলিপাইন, ব্রুনাই, মালয়েশিয়া, তাইওয়ান ও ভিয়েতনামের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে চীনের বিরোধ চলছে কয়েক দশক ধরে। এই অঞ্চলের বহু ছোট দ্বীপ চীন তাদের নিজস্ব বলেই দাবি করে আসছে। চীনের আধিপত্য বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযানে অংশ নিচ্ছে মার্কিন নৌবাহিনীও। ফলে কয়েক বছর ধরে উত্তেজনা লেগেই আছে এই অঞ্চলে। দীপাবলিতে ভারত পাকিস্তান সীমান্তে সেনাদের মিষ্টি বিনিময়। দীপাবলি উপলক্ষে ভারত পাকিস্তানের সেনারা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলে মিষ্টি বিনিময় করেছেন। তিথিওয়াল ক্রসিং ব্রিজে বৃহস্পতিবার ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনী অর্থাৎ বিএসএফ ও পাকিস্তান রেঞ্জার্সে মিষ্টি বিনিময় করেন। এছাড়া আটারি ও ওয়াঘা গুজরাটের ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত ও রাজস্থানের বারমের সেক্টরেও তারা মিষ্টি বিনিময় করেছেন। খবর এনডিটিভির। ঈদ, হোলি, দীপাবলি ও নিজ নিজ জাতীয় দিবসের মতো প্রধান উৎসবগুলোতে ভারত পাকিস্তানের মধ্যে মিষ্টি বিনিময়ের একটি ঐতিহ্য রয়েছে। উৎসব উপলক্ষে রাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি এর সঙ্গেও বিএসএফ সৈন্যরা মিষ্টি বিনিময় করেছেন। বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ার এর এক টুইট বার্তায় জানায়, শুভ দীপাবলি উপলক্ষে বিএসএফ সদস্যরা বিজিবি এর সঙ্গে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছে। কালী পূজার দিন সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করে স্বর্গীয় বাবা মা ও আত্মীয় স্বজনের স্মরণ করেন। এই দিনটিকেই বলা হয় দীপাবলি, যা ভারতে দেওয়ালি নামেও পরিচিত। অমাবস্যার সব আমানিশা দূর করতে দীপাবলির এই রাতে প্রদীপ জ্বালানো হয়। পৃথিবীকে প্রতিনিয়ত অশুভ শক্তির হাত থেকে রক্ষার প্রতীকী আলোকবর্তিতাকেও এই দীপাবলি উৎসব। হিন্দু পুরাণ মতে অন্যায় অত্যাচার দূর করতেই মা কালীর মর্তে আগমন। দুষ্টের দমন, শিষ্টের পালনের বার্তা দিতে আসেন দেবী। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়। দীপাবলির সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণ, বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সেজে ওঠে সারি সারি প্রদীপ আর মোমের স্নিগ্ধ আলোয়। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের প্রতীক বলা হয় দীপাবলিকে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।